নমস্কার, আদাব এবং সালাম। আমি ডক্টর বিমল কুমার মণ্ডল, ইএনটি সার্জন, ইএনটি সেন্টার থেকে আমি আপনাদের কাছে কিছু বার্তা পরিবেশন করতে চাইছি। কারণ আমি 71 বছরের একজন শিক্ষক এবং প্রধান শিক্ষক। তাহলে আমরা জানি আমাদের মানব সম্পদ হচ্ছে মানুষ। সে মানুষের স্বাস্থ্য সম্পদ। সেই সম্পদ যদি আমরা ঠিকমতো না রাখতে পারি তাহলে জীবনটাই আমাদের বৃথা হয়ে যায়। তা আমি আমার বিষয়ে দু একটা কথা বলছি। আমি একজন প্রধান শিক্ষক। গত 2012 সালে আমি পড়ে যাই ট্রাম থেকে, এবং সেই অবস্থায় আমার কানে ফুটো হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন আমি বহু চিকিৎসা করেছি। চিকিৎসা করার পরে কোনো ফল পাইনি। তো বহু অপেক্ষা করে ভেলোর ঘুরেছি, চেন্নাই ঘুরেছি, এবং কলকাতা আরো বড় বড় ডাক্তার দেখেছে। বলেছে অপারেশন করতে হবে, করতে হবে। অনেক আমার প্রচুর জল আসতো, কান দিয়ে পুঁজ বেরোতো। তো নিজে খুবই অস্বস্তি লাগতো, কি করা যায়। তা সেই আমাদের স্বাস্থ্য ভালো যদি না থাকে তাহলে যা হয় আর কি, সেই রকমই অবস্থা হয়। নাক কান দিয়ে যদি জল পড়ে তা মানুষ তো পছন্দ করবেই না, তারাও দূরে সরে যাবে, তার গন্ধ আছে। তা আমি ডক্টর বিমল কুমার মণ্ডল মহাশয়ের একটা ভিডিও দেখি। সেই বিমল কুমার মণ্ডল মহাশয়ের সেন্টারের একটা ভিডিও আমি দেখে আমার খুবই ভালো লাগে, আমি অভিভূত হয়। তারই টানে আমি কলকাতায় আসি, এবং আজকে 2026 সালে 1 জুলাই আমি আমার বাম কানটা অপারেশন করি। ডাক্তারবাবুকে দিয়ে, ডক্টর বিমল কুমার মণ্ডল মশাইকে দিয়ে আমি আমার অপারেশনটা করি। তারপরে আজ 1 মাস 26 দিন পরে আমি চেক আপে এলাম। দেখলাম মোটামুটি আমার ওই যে কানের পর্দাটা কিন্তু লেগে গেছে, ভালোভাবে লেগে গেছে, এবং ভালো শুনছি। ডান কানের থেকে বাম কানটায় আরো ভালো। যেটা ইনজিওর্ড ছিল, সেই ইনজিওর্ড জায়গাটা প্রলেপ দিয়ে এমনভাবে ডাক্তারবাবু করেছেন যে বলার কিছু নেই। আজকে আধুনিক যন্ত্রপাতি উঠেছে, এবং ডাক্তারবাবুর নিজস্ব একটা আলাদা টেকনিকও আছে, যে টেকনিকটা সব ডাক্তারখানায় নেই, এবং ডাক্তারবাবুরও থাকে না। যেমন একজন শিক্ষকের সবাই ভালো পড়াতে পারেন না, অনেক শিক্ষক আছে, MA পাস আছে, ডিগ্রি আছে, কিন্তু সবাই ভালো পড়াতে পারে না, মানুষকে, ছাত্রকে অ্যাট্রাক্টিভ করতে পারে না। সেরকম ডাক্তারবাবুদের মধ্যে ভালো মন্দ আছে, আমি জানি, দেখেছি আমাদের অভিজ্ঞতায়, আমার 71 বছর অভিজ্ঞতায় আমি এটা দেখেছি। তো বিমল কুমার মণ্ডল মশাইয়ের ভীষণ এক্সপেরিয়েন্সড, এবং এ ব্যাপারে কানে, নাকের এবং গলার এই বিষয়টা ওনার একদম নখদর্পণে। আমি দেখেছি বাদ থেকে ভেলোর, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সব জায়গা থেকে মানুষ করে আবার সে ইনফেকশন হয়ে নষ্ট হয়ে আবার এইখানেই এসে সেটা সারা হচ্ছে। তো এগুলো আমাদেরকে ভাবতে হবে যে আমরা কেন দূরে এত টাকা পয়সা খরচ করে দূর দিগন্তে যাচ্ছি, কিন্তু ফল নিষ্ফল হয়ে যাচ্ছে, আমাদের কাজের কাজ কিছু হচ্ছে না। আর আমরা বেশিরভাগ, আপনারা জানেন যে ডাক্তার মশাইরা করে দেন ঠিকই সব কিছু, কিন্তু অনেকেই দেখি পেটের মধ্যে অপারেশন করে ছুরি রেখে দেয়। এটা অদ্ভুত ব্যাপার। ডান পা অপারেশন করতে কি বাম পা অপারেশন করে দেয়। আমরা তো দেখছি, এই কিছুদিন আগেও হয়েছে, কেউ দাঁত তুলতে গিয়ে তার আলজিপ তুলে দিচ্ছে, বলি যেটা নড়ছি সেটা তুলে দিন। ডাক্তারবাবু দেখা গেল আলজিপটা তুলে দিলেন, কি ভয়ঙ্কর ব্যাপার। তা যাই হোক, আমরা একবার সঠিক একটা জায়গায় আপনাকে যেতে হবে। সেই সঠিক জায়গাটা ইএনটির বলতে এই ইএনটি সেন্টার আন্ডারে বিমল কুমার মণ্ডল মশাই আছেন, প্রফেসর, ইএনটি সার্জন, ভীষণ ভালো। আপনারা আসতে পারেন, দেখাতে পারেন। কান দিয়ে পুঁজ পড়া, কান দিয়ে যন্ত্রণা, কানের দাঁতের যন্ত্রণা হয় না এমন মানুষ আমাদের এই ভূভারতে পাওয়া যাবে না। আপনারা লক্ষ্য করবেন,
দাঁতের যন্ত্রণা, কানের যন্ত্রণা এবং চোখের সমস্যা নেই এমন মানুষ কিন্তু পাওয়া খুব মুশকিল। আমি এই শেষ বয়সে আমার এই পর্দা, কানের ফুটা পর্দা পেয়ে আমি নিজেকে খুবই ধন্য মনে করছি এবং ডাক্তারবাবুকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ভাষা নেই ডাক্তারবাবুকে কৃতজ্ঞতা জানানো। যাই হোক, আমার খুব ভালো লাগছে আজকে আমি দ্বিতীয়বার এসে আমার এই কানটা উনি আবার দেখলেন, পরীক্ষা করলেন এবং মানে খুবই ভালো। উনি বলছেন যে ভালোভাবে লেগে গেছে, তার নার্ভও বেরিয়ে গেছে এবং সেই নার্ভ যদি বেরিয়ে যায় তাহলে সে সেন্সিটিভ হবে, সেন্সিটিভ হলে ভালো শুনতে পাবো। আমিও ভালো শুনতে পাচ্ছি, আমার ডান কাছের থেকে বাম কানটায় আরও ভালো শুনতে পাচ্ছি। এই বিষয়গুলা আপনারা বিবেচনা করবেন যে সঠিক ডাক্তারকে আমরা বাঁচো। সঠিক ডাক্তার যদি বাঁচতে না পারেন তাহলে জীবনের সমস্যা। একবার পা কেটে এই তো কিছুদিন আগে পা মানে দেখলাম ডায়মন্ড হারবারে এক মহিলার পা সামান্য হয়েছিল, সে কাটতে কাটতে তার উপর বুটাটা কেটে ফেলে দিল। কিচ্ছু করার নেই, ভুল চিকিৎসা। ভুল চিকিৎসা যদি হয় তো জীবনটাই মানুষের বৃথা হয়ে যাবে। আর জীবন যদি মানুষের না থাকে, শেষ জীবনটা যদি আমরা বাঁচবো একটু যদি ভালোভাবে না বাঁচতে পারি, শুধু যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, দাঁতের যন্ত্রণা নেই, চোখের যন্ত্রণা নেই, যদি বিছানায় আমরা রাত ছটাফাটি করি তাহলে কি হবে? আজকে আধুনিক যন্ত্রপাতি উঠেছে, সেই সুবিধাটা আপনাকে তো দিতেই হবে। এই সুবিধা নিয়ে আপনি জীবনটা শেষ বয়সটা আপনি ভালোভাবে কাটান। আপনি কেন আপনি মানে নিজেকে ভুগাচ্ছেন? আপনি ভাবছেন হয়তো বয়স হয়েছে, 70 বছর হয়েছে, 80 হয়ে গেছে, আমার কান হয়তো ফোটা লাগবে, ছেঁদা রেখেই দেবো। হ্যাঁ, সেটা অনেক মানুষ আছে এক কান ছেঁদা হয়েছে আর এক কান নিজের ফুটা করে বসে দিয়েছে, দুটোই থাক। এরকম মানুষও আছে। আমি সেই সব মানুষকে বলবো আপনারা আসুন, যারা কানে কম শোনে। এবং এখন এ থেকে আপনি এই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা যোগাযোগ, আরডিএনটি সেন্টারে যোগাযোগ করুন। ডক্টর বিমল কুমার মন্ডল মহাশয় খুবই ভালো মানুষ এবং খুব আন্তরিকতার সঙ্গে উনি দেখেন এবং উনি একটা দৃষ্টান্ত আমাদের কাছে। উনি দৃষ্টান্ত একটা ডাক্তারবাবু হিসাবে ওনার দৃষ্টান্ত বলার অপেক্ষা রাখে না। আমি খুবই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা আসুন এই আরডি সেন্টার, ইএনটি সেন্টার, ক্যালকাটা মেডিকেল কলেজে 3 নম্বর গেটের সামনে আসবেন। কোকোকলা হাউস পাশে আছে, এটা নাম বললে ওখানে কোকোকলা সেন্টার ছিল, তারই সামনে বাড়িটা। আপনারা আসতে পারেন। কোকোকলা হাউস বললে সবাই চেনে। আপনারা দেখবেন এই এলাকায় যেখানেই আপনি বলবেন কোকোকলা হাউস, কলেজ স্ট্রিটে মেডিকেল কলেজের সামনের দিকে একটু গেলেই আপনি পাবেন। আপনারা আসুন। আরডিএনটি সেন্টারের সকল স্টাফ এবং আমার সকল পেশেন্টকে আমি অভিবাদন মানে অনুরোধ করব, তারা যেন সকলেই আসেন এবং এই আরডি সেন্টারের সুবিধা আপনারা ভোগ করুন এবং নিজেকে সুস্থ জীবন যাপন করার উপযুক্ত করে আপনি জীবনটা সে অতিবাহিত করুন। ভালো লাগবে, আপনারও, আমাদের ভালো লাগবে, ডাক্তারবাবুকেও ভালো লাগবে। ডাক্তারবাবু খুবই আন্তরিকের সঙ্গে দেখে, সেই জন্য ওনাকেও ভালো লাগে যে একটা পেশেন্ট সুস্থ হলে কতটা আনন্দ উনি পান, আর যিনি সুস্থ হন সে তো আনন্দ পাই। তবে আপনারা আসুন, আপনারা দেখবেন, পরীক্ষা করুন, না কানে ফেলে রাখবেন না, মোটেই একবারে আপনারা ফেলে রাখবেন না। যারা আপনারা আমার এই বার্তা শুনছেন আপনারা নির্দ্বিধায় এখানে আসেন, দূরে যাবেন না। আপনারা দূর বোম্বাই, টাটা, কোথায় কি উড়িষ্যায় যাচ্ছেন, শুধু শুধু উড়িষ্যায় যাচ্ছেন, আপনারা এখানে আসুন, ইএনটি ট্রিটমেন্ট নিন, আপনারা সুস্থ হবেন। অবশ্যই গ্যারান্টি দিয়ে আমি বলছি আপনারা সুস্থ হবেন। আসুন। ডাক্তারবাবু যদি কিছু বলেন, আমি ডাক্তারবাবু কিছু বলতে অনুরোধ করবো। উনি আমার কানটা দেখেছেন, কেমন আছেন উনি সেইটা একটু ব্যক্ত করবেন আপনাদের সামনে। আমি একটুই বলতে চাই যে দেখুন, ওনার বয়স 71 বছর। এই বয়সে এসে যে অপারেশন করা যায় এই জিনিসটা অনেক ডক্টরই কিন্তু করতে চান না। অ্যাকচুয়ালি দেখুন, কারো কানে বা যেখানেই যা অসুবিধা থাক না কেন, তার বয়স যাই হোক, সেটা যদি অপারেশন করে পুরো ঠিক করা যায়, ডেফিনেটলি এই যে একটা বার হওয়া উচিত না যে অপারেশন করা যাবে না। তার একটা দৃষ্টান্ত ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। উনি শুধু সেই হলদিয়া থেকে আমার কাছে এসেছিলেন, উনি অনেক জায়গায় ঘুরেছেন, তা অনেকে অপারেশন করতে এই বয়সে সাহস পাননি। ওনার বাড়ির লোকও
খুব আপত্তি জানিয়েছিল যে এই বয়সে এসে আবার অপারেশন করবে, তারপরে কি যে হবে না, যে এটা ব্রেনের কাছে, তারপরে কি সমস্যা হতে কি হবে, আমরা দায়িত্ব নেব না। কিন্তু আমি বললাম ওনাকে, না না, আপনার বয়সের কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নেই, এটা এমন কিছু অপারেশন না যে প্রবলেম হবে। তাই ওনার কানে যে রসপুট বেরোতো সেটা আমি যেরকম ঠিক করে দেওয়া একদিকে, অন্যদিকে কানের যে ডান কান অপারেশন হয়নি সেটা নর্মাল শোনেন, তার থেকেও ভালো করে দেওয়া গেছে এবং উনি এখন ভালো শুনছেন। এটা উনি যেরকম খুশি আমরাও সেটা খুশি। অতএব বয়স বেশি হয়েছে বলে আমরা ওষুধকে দিয়ে রাখবো সেটা নয়, অবশ্যই সেটা অপারেশন হোক আর ট্রিটমেন্টে হোক, কোনো না কোনোভাবে সেটাকে ঠিক করা যায় ডেফিনেটলি। সেটা একটা উদাহরণ হিসাবে ওনাকে আমি বলছি। ধন্যবাদ। আমাদের এবার বার্তা যারা পাচ্ছেন তারা ভাববেন, আপনারা ভেবে আপনারা আসবেন, নিশ্চয়ই আপনাদের উপকার হবে, আমি এটা আশ্বাস দিচ্ছি এবং ভরসাও দিচ্ছি। আপনারা আসুন, আপনারা কান নাক কান ফেলে রাখবেন না। গলার ভিতরে অনেক কিছু সমস্যা হয়, অনেকের ক্যান্সার হয়ে যায় গলার সাইডে। আপনারা আসুন, অলিভ জমে সেই সব পরিষ্কার করুন। আপনারা আসুন, উনি ভালো ডাক্তার বাবু, আমাদের কাছেই, কলকাতার এমন কিছু দূরই নয়, যোগাযোগ ব্যবস্থা খুব সুবিধা, আসা যাওয়া খুব সুবিধা, সকল দিকে কানেকশন যোগাযোগ ভালো। আপনারা আসুন, এই সুবিধা নিন। আমি এইটুকু সবারই কাছে আমি আমার আবেদন রাখছি।